বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা সবাই জানো আমি তারাপদ স্যার, আদর্শ বিদ্যানিকেতনের কর্ণধার। তোমাদের আমি প্রায় দিনই শিক্ষা বিষয়ক কিছু ভিডিও দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা বিষয় চণ্ডীমঙ্গল কাব্য, যেটা মঙ্গল কাব্যের ধারার একটি উল্লেখযোগ্য কাব্য সাহিত্য। মনসা মঙ্গলের আগে করিয়েছি, ধর্মমঙ্গলটা দেখিয়েছি। আজকে আলোচনার বিষয় চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যের এমন কিছু বিষয় তোমাদের দেখাবো যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা একাদশ শ্রেণীর বা ডিগ্রি কোর্সের মেজর মাইনরের সিলেবাসেও এই চণ্ডীমঙ্গল কাব্যটা রয়েছে। তোমাদের অনেকের কাছে এটা খুবই আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হয়ে উঠবে। যে বিষয়টা আলোচনা করছি একটু মন দিয়ে শোনো, বা খাতা পেন যারা নিয়ে বসুন একটু নিয়ে নাও, তথ্যগুলো একটু টুকে নাও, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিও। চণ্ডীমঙ্গল কাব্যটা রচিত হয়েছে চৈতন্যদেবের মৃত্যুর পর। আমরা সবাই জানি শ্রী শ্রী চৈতন্যদেব তিনি লোকান্তরিত হন 1533 খ্রিস্টাব্দে। তার পরবর্তী সময়ে রচিত হয়েছে এই চণ্ডীমঙ্গল কাব্যটি। চণ্ডীমঙ্গলের যিনি আদি কবি তিনি হচ্ছেন কানাহরি দত্ত। চণ্ডীমঙ্গলের আদি কবি কানাহরি দত্ত। আর সব থেকে যিনি শ্রেষ্ঠ কবি তার নাম হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। এছাড়া আরও অনেকেই চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন। মুকুন্দ চক্রবর্তীকে বলা হয় শ্রেষ্ঠ কবি, যদিও অনেকে তাকে বলে কবি কঙ্কন। কবি কঙ্কন তার উপাধি, আলোচনায় আসবো। আগে কয়েকটা বিষয় বলে নিই। এই চণ্ডীমঙ্গল কাব্য দেবী চণ্ডীর আশীর্বাদ পাওয়ার জন্য, গুজরাট নগরীর পতন দেবী চণ্ডীর আশীর্বাদেই হয়েছিল। দেবী চণ্ডীর কৃপা লাভ করে গুজরাট নগরের পত্তন করেছিলেন ধনপতি সওদাগর, ধর্মকেতুর পুত্র কালকেতু, এরা প্রতিষ্ঠা করেছিল। এই সমস্ত কাহিনীর মধ্যেই আসবো। আগে যে বিষয়টা সেটা বলে নিই। এই চণ্ডীমঙ্গল কাব্যটি বিভিন্ন নামে প্রকাশিত হয়। কবি মুকুন্দ চক্রবর্তী এই কাব্যের নাম দিয়েছেন অভয়ামঙ্গল। কবি দ্বিজ মাধব এই কাব্যের নাম দিয়েছিলেন সারদা মঙ্গল। আবার অনেকেই এই কাব্যকে ভবানী মঙ্গল বলে উল্লেখ করেছেন। বিভিন্ন মঙ্গল কাব্যের কবিরা, বিশেষত চণ্ডীমঙ্গল কাব্যের কবিরা এই কাব্যের বিভিন্ন নামে অভিহিত করেছেন। সপ্তদশ শতকে এই কাব্য রচনা করেছিলেন দ্বিজ রামদেব আর দ্বিজ হরিরাম। আমাদের প্রায় বছরই এই কোশ্চেনটা আসে, বিভিন্ন সময়ে কম্পিটিটিভ পরীক্ষাতেও দেয়, যে সপ্তদশ শতকের দুজন কবির নাম চণ্ডীমঙ্গল কাব্যের কবি। আমরা অবভিয়াসলি করতে পারবো। চণ্ডীমঙ্গল কাব্যের দুজন বিশিষ্ট কবি ছিলেন দ্বিজ রামদেব আর দ্বিজ হরিরাম। অষ্টাদশ শতকে যারা এই চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন তাদের মধ্যে উল্লেখ করতে পারি মুক্তরাম সেন আর রামানন্দের নাম। মুক্তরাম সেনের নাম, রামানন্দের নাম অবশ্যই করতে পারি। এছাড়া যেনাকে সর্বশ্রেষ্ঠ কবি বলা হয় তিনি ছিলেন মুকুন্দ চক্রবর্তী। অষ্টাদশ শতকের নয়, সপ্তদশ শতকের কবি দ্বিজ মাধব, মানিক দত্ত, এরা সব ষোড়শ শতাব্দীতে চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেছিলেন। চণ্ডীমঙ্গল কাব্যের ওই কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই কাব্যটিকে লিখলেন, তার রচনা বিষয়ক শ্লোক রয়েছে। আমরা কাহিনীতে আলোচনায় আসবো। আগে বলে নিই, রাঢ় বংশের হৃদয় মিশ্রের বাড়িতে মাতা দেবকীর গর্ভে 1540 খ্রিস্টাব্দে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম হয়। মাথায় রাখবে, এই মুকুন্দরাম চক্রবর্তী বর্ধমান জেলার দামিন্না গ্রামে জন্মগ্রহণ করলেও সেই সময় বর্ধমানে যে বীভৎস অশান্তি শুরু হয়, তার ফলস্বরূপ কবি চলে আসেন মেদিনীপুরে। তখন মেদিনীপুরের জমিদার বাঁকুড়া রায় তার অধীনে কাজ নেন। তার ছেলে, বাঁকুড়া রায়ের ছেলে
তার তত্ত্বাবধানে তাকে পড়াবার দায়িত্ব নেন। বাঁকুড়া রায়ের ছেলেকে পড়াবার দায়িত্ব নেয় রঘুনাথ রায়কে পড়াবার দায়িত্ব নেন এবং পড়ান, পাঠদান করেন। পরবর্তীকালে রঘুনাথ রায় যখন রাজা হন, রাজা হওয়ার পর মাস্টারমশাইকে অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তীকে চণ্ডীমঙ্গল কাব্য রচনার জন্য অনুরোধ করেন এবং তিনি লেখেন। কাব্যটা এত ভালো লিখেছেন যেখানে ওই ছাত্র রঘুনাথ রায় খুব খুশি হয়েছেন। ফলস্বরূপ মাস্টারমশাইকে কবি কোঙ্কণ উপাধিতে ভূষিত করলেন। শুধু তাই নয়, অনেক উপহার সামগ্রী দিলেন এবং রাজকবির মর্যাদা দিলেন। সেই কবি কোঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী এই কাব্যটা দুটো খণ্ডে রচনা করলেন। চণ্ডীমঙ্গল কাব্যে দুটো খণ্ড, একটা আকেতিক খণ্ড আর একটা বণিক খণ্ড। আকেতিক খণ্ডে আছে ধর্মকেতু, কালকেতু, ফুললরা, মুরারি শীল, ভারু দত্ত, এইসব চরিত্রগুলো। আবার বলছি, কালকেতু, ধর্মকেতু, ফুললরা, মুরারি শীল আর ভারু দত্ত। বণিক খণ্ডে আছে কলিঙ্গরাজ, ধনপতি সওদাগর, তার পুত্র সীমন্ত, ধনপতি সওদাগরের স্ত্রী খুল্লনা, এই সব চরিত্রকে নিয়ে দেবী চণ্ডীর মহাত্মা কীর্তন, যার নাম চণ্ডীমঙ্গল কাব্য রচনা করলেন কে? না, কবি কোঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী। এই মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যটা রামজয় বিদ্যাসাগর সম্পাদনা করেছিলেন এবং মুদ্রণ করেছিল, ছাপা হয়েছিল। এই কাব্যটা যখন লেখা হয়, লেখা শ্লোকটা একটু বলে দিই, ভালো করে শুনে নাও। ওখানে বইটা লিখে দিয়েছি, দেখো, শাকে রস রস বেদ শশাঙ্ক গণিতা, শাকে রস রস বেদ শশাঙ্ক গণিতা, কতদিনে দিল গীত ঘরের বনিতা। শশাঙ্ক কটা? একটা, জাত একটা, বেদ কটা? চারটে, তাহলে 1 4, রস চারটে, রস কটা? রস হচ্ছে 6টা, তাহলে দুবার রস আছে। শাকে রস রস বেদ 6 6, বেদ চারটে, শশাঙ্ক একটা, তাহলে 1 4 6 6, 1466 শকাব্দে, 1466 শকাব্দ তাকে খ্রিস্টাব্দ করলে আমরা যেহেতু জানি কনিষ্ক, কুষাণ সম্রাট কনিষ্ক সিংহাসন আরোহণ করেছিল 78 খ্রিস্টাব্দে। 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দের প্রচলন হয়েছিল। শকাব্দের প্রচলন করেছিলেন কুষাণ সম্রাট কনিষ্ক। সেই কারণে এই 1466 যোগ 78 যোগ করলে আমরা 1544, অর্থাৎ 1544 খ্রিস্টাব্দে এই চণ্ডীমঙ্গল কাব্যটি মুকুন্দরাম চক্রবর্তী রচনা করেছিলেন। এই চণ্ডীমঙ্গল কাব্যে যেখানে কালকেতু আর ফুল্লরার জীবন কাহিনী, যেখানে ধনপতি সওদাগর খুল্লনার জীবন কাহিনী, তাদের পারিপার্শ্বিক অবস্থা, সেই সময়কার সমাজ বাস্তবতা, চরিত্র চিত্রণ, নারী মনস্তত্ত্ব, এই সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে মুকুন্দ চক্রবর্তী থেকে শুরু করে দ্বিজ চণ্ডীদাস পর্যন্ত সকলেই রচনা করেছেন। কানা হরিদাস থেকে শুরু করে দ্বিজ মাধব পর্যন্ত, মুক্তরাম সেন থেকে শুরু করে মানিক দত্ত পর্যন্ত, দ্বিজ রামদাস থেকে শুরু করে দ্বিজ হরিরাম পর্যন্ত প্রত্যেকেই সুন্দরভাবে এই চণ্ডীমঙ্গল কাব্যকে সমাপ্ত করেছেন। এই চণ্ডীমঙ্গল কাব্যে দ্বিজ মাধব আরও একজন শ্রেষ্ঠ কবি, যিনি ছিলেন দ্বিজ মাধব ছিলেন তোমার ওই সপ্তদশ শতকের একজন শ্রেষ্ঠ কবি। তিনিও একটা কালজ্ঞাপক শ্লোক উল্লেখ করেছিলেন, ইন্দ্র বিন্দু পান ধাতা সব নিয়োজিত, দ্বিজ মাধব গায় সারদা রচিত। অর্থাৎ দ্বিজ মাধবের কাব্যের নাম সারদা মঙ্গল। এই দ্বিজ মাধব যেটা লিখলেন, ইন্দ্র বিন্দু বান ধাতা, ইন্দ্র হচ্ছে একটা, বিন্দু 0, বান 5টা, 5 পঞ্চবান, ধাতা বিধাতা একটা, তাই 1501 1501 শতাব্দী, 1501 শতাব্দ প্লাস 78 খ্রিস্টাব্দ, তাহলে 1579 খ্রিস্টাব্দে এই কাব্যটা লিখলেন কে? না, দ্বিজ মাধব। এই দ্বিজ মাধব ছিলেন চণ্ডীমঙ্গল কাব্যের সপ্তদশ শতকের একজন বিশিষ্ট কবি। তেনার কাব্যে দুটো খণ্ড, বণিক খণ্ড, আকাটিক খণ্ড, একই কাহিনী, যেমন মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন, যেমন দ্বিজ মাধবী লিখেছেন। একইভাবে প্রত্যেকেই
চণ্ডীমঙ্গল কাব্যের দেবী চণ্ডীকে নিয়ে সুন্দরভাবে লিখেছেন। ভানু দত্তের শতটা, মহামদের চরিত্র, কালকেতুর চরিত্র, তাদের দরিদ্র অবস্থা থেকে উঠে দেবীর আশীর্বাদে ভালো জায়গায় পৌঁছানো, বড় হওয়া, নগর প্রতিষ্ঠা করা, রাজা হওয়া, এই সমস্ত কিছুই কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যে সুন্দরভাবে কবি উপস্থাপন করেছেন। তাই চণ্ডীমঙ্গল কাব্য থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আজকে বলে দিই, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী, বিষয় সংক্ষেপে আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বড় কোশ্চেন হিসাবে। চণ্ডীমঙ্গল কাব্যের কবি মুকুন্দ চক্রবর্তীর কবি প্রতিভা, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রায় বছরই আসে, ভালো করে দেখে যাও। আর চণ্ডীমঙ্গল কাব্য শর্ট কোশ্চেন হিসাবে যেসব তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো চণ্ডীমঙ্গল কাব্যের বিভিন্ন শর্ট কোশ্চেন এসএসসি পরীক্ষা থেকে শুরু করে টেট পরীক্ষা বা এই একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেমে যে সিলেবাস হয়েছে সেখানে এগুলো তথ্যগুলো পেয়ে যাবে। ডিগ্রি কোর্সের মেজর, মাইনর, এইখানেও চণ্ডীমঙ্গল থেকে যে কোশ্চেনগুলো আসে এইগুলো করে গেলেই তোমরা সব পেয়ে যাবে। ভালো থেকো, আনন্দ থেকো, আর এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আরও অনেক এই পড়াশোনা বিষয়ক তথ্য আনবো। সকলে ভালো থেকো।